আমার স্বামী খালেদ হাসান সোহেল, সে সূত্রাপুর থানার ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিল। 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ওকে গুম করা হয় এবং ওকে তুলে নিয়ে গিয়েছিল সাদা পোশাকধারী প্রশাসনের পরিচয় লোক দিয়ে। তখন তো আমরা ওভাবে চিনতে পারছি বলতে, তখন তো আমি সাথে ছিলাম না। ওর যারা বন্ধুরা ছিল তাদেরকে সহ তুলে নিয়ে গেছিলো, সেখান থেকে ওদেরকে 5 জনকে তুলে নিয়ে গিয়েছিল এবং তখন বিভিন্ন পত্রিকাতেও এই খবরটা ছাপা হয়েছিল। পরবর্তীতে 3 জনকে ফেরত দিয়েছিল, কিন্তু ওদেরকে সোহেল এবং সোহেলের সাথে ওদের আর একটা সহকর্মী ছিল সম্রাট, ওকে 2 জনকে ওদেরকে ছাড়েনি। এবং 11 দিন পরে যারা ফেরত আসছিল তারা এসে বলছে যে ওদেরকে গুম করে রাখা হয়েছে। খোঁজ পেয়েছেন হচ্ছে আয়নাঘরে, যে আমরা দেখেছি বিভিন্ন বন্দি করে রাখা হয়েছে বিভিন্ন মানুষকে, সেখান থেকে আমরা জানতে পেরেছি এরকম ডিবি অফিস, ডিজিএফআই অফিস, এরকম বিভিন্ন সরকারি কিছু গোয়েন্দা সংস্থা আছে যাদেরকে নিজেদের কিছু গোপন কুঠিরি আছে, সেখানে তাদেরকে এরকম অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে। এবং সেখান থেকে যারা ফিরে এসেছে, আজকে এসেছে, গতকালকেও যারা এসেছে, তারা এসে বলেছে ও সেখানে তারা অনেক মানুষ দেখেছে। এবং গুম থেকে ফেরত যারা এসেছিল এর আগেও, তারাও এসে বলেছে যে তারা বিভিন্ন সেলে অনেক মানুষের শব্দ পেয়েছে, যে তারা এখনও ওখানে অনেক মানুষ বেঁচে আছে। সে তখন হলো ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল, এটা অবশ্যই রাজনৈতিকভাবেই ওকে আটক করা হয়েছিল। ফেরত পাবো দেখে এসেছি, যেহেতু আমরা গতকালকেও দেখেছি যে 8 বছর আগে যে আরমান স্যার, ওনাকেও ফেরত দেওয়া হয়েছে। এবং ওদের কাছে তো ওরা তো কোনো সন্ত্রাসীও না, কিছুই না, ওরা জাস্ট ছাত্রদল করতো, ওরা হচ্ছে রাজনীতির সাথে জড়িত ছিল, ওদের তো আর কোনো অপরাধ ছিল না। আমরা কচুখাতে কালকেও গিয়েছি, আজকেও সকালে গিয়েছি, আমরা সেখান থেকে তাদের কাছে আমরা অনেকবার বারবার বলে এসেছি। এবং আমরা যখন যেখানে যেভাবে পারা সম্ভব, আমরা খোঁজ করা সম্ভব, আমরা সেখানেই চেষ্টা করছি। তারাও বলছে যে তারাও নাম ঠিকানা নিয়েছে, বলছে যে আমরা নাম ঠিকানা রাখছি, আপনারা দেখেন, আমরা চেষ্টা করছি, আপনারাও দেখেন। এবং তারাও আশা দিয়েছে যে কিছুটা বলেছে যে আমরা দেখছি। আর তাদের যেহেতু একমাত্র গোয়েন্দা সংস্থা, সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, তো এবং ওখান থেকে যারা বের হয়েছে সবাই বলে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী ওটার সাথেই বর্ণনা মিলে যায়। তারপরে যেহেতু এটাও একটা গোয়েন্দা সংস্থা এবং এখানেও কিছু গোপন কক্ষ আছে, সেজন্য আমরা সেই খোঁজে এসেছি। বাবা তো এখন চিনতে পারার তো কথা, রক্ত কখনো রক্তকে ভুলে যায় না, রক্ত যেভাবেই হোক রক্তকে ঠিকই চিনে নেয়, সে যত দূরেই থাকে, যত বছর পরেই থাকুক। আমরা জানি যে আজকে প্রায় 11 বছর যে আপনি একজন নারী হয়ে আসলে অপেক্ষায় ছিলেন। অনেকেই তো আমরা দেখি যে আসলে চলে যায় বা কিছু, আপনি কেন এখনো? কারণ আমার আশা আছে যে ও বেঁচে আছে এবং আমরা অপেক্ষায় আছি যে অবশ্যই এই সরকারের কোনো না কোনো দিন একদিন পতন হবে এবং সেই দিন আমি আমার স্বামীকে ফিরে পাবো।